ওয়েলকাম স্টুডেন্টস। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি তোমাদের চতুর্থ শ্রেণীর ইংলিশের দ্বিতীয় পর্বিক মূল্যায়নের প্রশ্নপত্র বা প্র্যাকটিস সেট। আগে একটা প্রশ্নপত্র এনেছিলাম, আই তোমরা দেখো উপরে আই বাটনে ক্লিক করে সেই প্রশ্নপত্রটিও দেখতে পাবে। আর এই প্রশ্নপত্রটিও তোমাদের আনছি। আশা করি দুটো প্রশ্নপত্র করলেই তোমাদের ম্যাক্সিমাম কোশ্চেন্স কমন চলে আসবে। তো চলে আসো, শুরু করি। প্রথমে বলেছে চুজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অল্টারনেটিভস। আচ্ছা, শুরু করার আগেই বলি, তোমাদের জন্য এত কষ্ট করে ভিডিও নিয়ে আসছি, তোমাদের কর্তব্য এই ভিডিওটিকে লাইক করা এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়া এবং পারলে আমার এই ভিডিওর নিচে কিছু ভালো কমেন্ট করা। চলো শুরু করি। একে তো বলছে দ্য ফেয়ারি ওয়েভড এ ক্লথ ম্যাজিক ওয়ান্ড অর পেপার। ফেয়ারি একটা ম্যাজিক ওয়ান্ড অর্থাৎ জাদুর ছড়ি ঘুড়ি ছিল না, ওয়েভ করেছিল, তাহলে আনসার হবে বিতে ম্যাজিক ওয়ান্ড। দুইতে বলেছে দেখো ইন এ মোমেন্ট ঝিনুক ফাউন্ড হারসেলফ ইন এ ক্লাসরুম, মার্কেট প্লেস নাকি একটা বিজি রোড। এক মুহূর্তে ঝিনুক নিজেকে একটা ব্যস্ত রোডে দেখতে পেয়েছিল, তো তাহলে ওটা হবে বিজি রোড। তারপর দুইতে বলছে ইন এ মোমেন্ট ঝিনুক ফাউন্ড হারসেলফ ইন এ, আচ্ছা বিজি রোড এটা হয়ে গেছে। তারপর তিনে দেখো ইন অ্যানাদার ওয়েভ অফ দ্য ফেয়ারিজ ম্যাজিক ওয়ান ঝিনুক স ইন ফ্রন্ট অফ হার এ। তারপরে যখন আবার ম্যাজিক ওয়ান্ডটা করেছিল রিভার, লেক না সি ছিল, তখন ছিল একটা রিভার, সে নিজেকে একটা রিভারের সামনে দেখতে পেয়েছিল। তাহলে তো বলছে দ্য ফেয়ারি ওয়ান্টেড টু টেক ঝিনুক টু, কোথায় যেতে চেয়েছিল? ইডেন গার্ডেনে নিজে যেতে চেয়েছিল, যেখানে সৌরভ গাঙ্গুলি খেলেছিলেন, তাই তো। এবার আসবো আমরা দুয়েতে, রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস। এই যে প্রথমে বলেছে দ্য সুন্দরবন ইজ ইন দ্য নর্থ অফ বেঙ্গল, না নর্থ অফ বেঙ্গলে নয়, সাউথ অফ বেঙ্গলে আছে, তাহলে প্রথমটা হয়ে যাবে আমার একদম ফলস। বিতে বলছে সুবন অ্যান্ড মাদল হ্যাড এ বোট, হ্যাঁ ওদের তো বোট ছিল, তাহলে এটা হবে ট্রু। সিতে দেখো বলেছে ইট ওয়াজ সুবলস ফার্স্ট জার্নি ইনটু দ্য ডিপ ফরেস্ট, এটা ট্রু হবে, সুবলের এটা প্রথম জার্নি ছিল। আর ডিতে বলেছে দ্য রিভার বিয়ন্ড বাসন্তী ইজ কল্ড মাতলা, না এটা হবে বিদ্যা, তা এটা ফলস হবে, মাতলা ছিল না, বিদ্যা নদী ছিল। যেটা বলেছে দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্ম অফ দ্য গিভেন ভার্বস, অর্থাৎ এই যে ব্র্যাকেটে ভার্বগুলো দেওয়া রয়েছে তার প্রেজেন্ট কন্টিনিউয়াস অর্থাৎ এখন চলছে কাজটা এমন দিয়ে ভরতে হবে। এতে বলেছে সামিম ড্যাশ ড্র এ পিকচার। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করতে গেলে প্রথমে সাবজেক্ট, সামিম হচ্ছে এখানে সাবজেক্ট যার বিষয়ে বলা হচ্ছে, তারপরে সাবজেক্ট অনুযায়ী অ্যাম অথবা ইজ অথবা আর, এই তিনটে দিতে হবে, তিনটের মধ্যে একটি দিতে হচ্ছে। আর ড্র মানে যে ভার্ব সাথে তার সাথে আইএনজি ইং দিতে হয়। তাহলে সামিম প্রথম হলো সামিম, তাহলে সামিম একজন, তাহলে সামিম ইজ, আর ড্র এর পর হবে ইং, তাহলে হবে ড্রয়িং, সামিম ইজ ড্রয়িং এ পিকচার, ঠিক আছে, লেখানো গেল সামিম ইজ ড্রয়িং এ পিকচার। নেক্সট আসছি দেখো বিতে, দ্য বয় ড্যাশ ক্লাইম্ব এ রক, এখানে দা বয় সেই একজন, তাহলে দা বয় ইজ, আর ক্লাইম্বের পরে ইং দিলে ক্লাইম্বিং, তাহলে এটা হলো দা বয় ইজ ক্লাইম্বিং এ রক, অর্থাৎ ছেলেটি একটি পাথরে বা পাহাড়ে উঠছে। সিতে বলছে দেখো আই ড্যাশ টক টু মাই ফ্রেন্ডস, এখানে আই আছে, আয়ের পরে বসে অ্যাম, আই অ্যাম, আর টকের পরে ইং দিলে হয়ে যাবে টকিং, হয়ে গেল তাহলে আই অ্যাম টকিং, এটা হলো আই অ্যাম টকিং টু মাই ফ্রেন্ড, আমি আমার বন্ধুর সাথে কথা বলছি। তারপর আসছে দেখো ডিতে, দে ড্যাশ ক্রস দ্য ডেজার্ট, দে মানে তারা অনেকজন, তাহলে দে আর, আর ক্রসের পর আইএনজি দিলে ক্রসিং, দে আর ক্রসিং দ্য ডেজার্ট, তাহলে এখানে হয়ে গেল দে আর ক্রসিং দ্য ডেজার্ট, ঠিক আছে। নেক্সট আমরা চলে আসবো চারের দাগে, অ্যারেঞ্জ দ্য লেটার্স প্রপারলি টু ফর্ম মিনিংফুল ওয়ার্ডস, এই যে উল্টো পাল্টা করে দেওয়া আছে এগুলোকে ঠিকঠাক করে সাজাতে হবে। প্রথমে যেটা রয়েছে NIOCUS, এটা হবে দেখো কাজিন, COUSIN, কাজিনস, কাজিনস হবে এটা। তারপর এটা রয়েছে দেখো IA
CELRM, এটা হবে মিরাকল, MIRACLE, মিরাকল। তারপরে রয়েছে দেখো PSIERETG, এটা হয়ে যাচ্ছে প্রেস্টিজ, PRESTIGE, প্রেস্টিজ। তারপরে SPOTEUPRRS, এটাকে সাজালে হবে সাপোর্টার্স, SUPPORTERS, সাপোর্টার্স। ওকে, নেক্সট আমরা চলে আসবো 5 দাগে। মেক সেন্টেন্স অফ ইউর ওন ইউজিং দ্য ফলোয়িং ওয়ার্ডস। এক্সট্রিম, সাইলেন্ট আর স্যাক্স দিয়ে 3টি বাক্য রচনা করতে বলেছে। 3টে দিয়েছি দেখো। এক্সট্রিম দিয়ে সুন্দরবনস ইজ ইন দ্য এক্সট্রিম সাউথ অফ বেঙ্গল। সাইলেন্ট দিয়ে লিখেছি দ্য রুম ওয়াজ সাইলেন্ট ফর ফিউ মিনিটস। আর স্যাক্স দিয়ে বলেছি দেয়ার আর 50 স্যাক্স অফ রাইস ইন দ্য শপ। মানে সুন্দরবন হলো বাংলার একদম দক্ষিণে। তারপরে দ্য রুম ওয়াজ সাইলেন্ট, রুমটি সাইলেন্ট ছিল কিছু মিনিটের জন্য। আর সেখানে 50টি বস্তা ছিল রাইসের বস্তা, অর্থাৎ ধানের বস্তা বা চালের বস্তা ছিল ইন দ্য শপ, দোকানে। ঠিক আছে, এরপরে চলে আসবো আমরা 6 দাগের প্রশ্নে। 6 দাগের এতে বলেছে দেখো, হাউ ডিড দ্য অপোনেন্টস প্লে, মানে বিরোধীরা কেমন খেলেছিল। উত্তরটা হচ্ছে দেখো, দ্য অপোনেন্টস প্লেড রিয়েলি ওয়েল, মানে বিরোধীরা খুব ভালো খেলেছিল। তারপরে আসছি বিতে, যে হোয়াই ওয়ার দ্য সাপোর্টার্স লুজিং দেয়ার হোপ। এটা বলছি দেখো, 1/1, এখানটায় হবে 1/1 অপুজ টিমস প্লেয়ার্স ওয়ার কট, মানে এক এক করে অপুর টিমের প্লেয়াররা ধরা পড়ছিল। সো দ্য সাপোর্টার্স লুজিং দেয়ার হোপ, তাই তার সাপোর্টাররা তাদের আশা হারিয়ে ফেলছিল। সিতে বলেছে হোয়েন ডিড অপু গিভ এ জার্ক, কখন অপু একটা ঝাঁকুনি দিয়েছিল। এখানে দেখো, অপু ফেল্ট এ সিভিয়ার বাইট অন হিজ রাইট লেগ, সো অপু গেভ এ জার্ক, মানে অপু একটা রাইট লেগে তার ডান পায়েতে সিভিয়ার বাইট মানে জোরালো কামড় খেয়েছিল, তাই সে ঝাঁকুনি দিয়েছিল। ডিতে বলছে হু ওয়ান দ্য ম্যাচ ফর অপুস টিম, অপুর টিমের জন্য ম্যাচটা কে জেতালো। এটা হবে অপু ওয়ান দ্য ম্যাচ ফর অপুস টিম, অপুই অপুর টিমের জন্য ম্যাচটা জিতিয়েছিল। যদিও তার পেছনে অ্যান্টের অনেক বড় হাত আছে, তাও অপুই জিতিয়েছিল। তারপরে 7 দাগে বলেছে দেখো, কলাম দুটো দিয়েছে, ম্যাচ করাতে হবে। প্রথমে বলেছে অপু অ্যান্ড হিজ কাজিনস মাস্ট গো টু বুড়ির মাঠ, অবশ্যই বুড়ির মাঠে যাবে। এই উত্তরটা হবে বাই 4 o'clock, 4টের মধ্যে। আর অপু ওয়াজ অ্যানিক্সাস, অপু খুব চিন্তিত ছিল কি নিয়ে, এই যে অ্যাবাউট হিজ রোল ইন দ্য ম্যাচ, তার রোল নিয়ে ম্যাচেতে। তারপর নাসির হ্যাজ নট কাম, নাসির আসেনি কারণ বিকজ হিজ মাদার ইজ ইল, কারণ তার মা অসুস্থ ছিল। আর ইটস এ ম্যাটার অফ প্রেস্টিজ, এটা একটা প্রেস্টিজের ব্যাপার ছিল। কার জন্য? এটা ছিল ফর আওয়ার ভিলেজ, আমাদের গ্রামের জন্য। আশা করি তোমরা এই ভিডিও থেকে উপকৃত হবে তোমাদের দ্বিতীয় পার্বিক মূল্যায়নে। আবারও বলছি, তোমাদের ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, অবশ্যই এই ভিডিওটিতে লাইক দাও এবং নিচে কমেন্টে জানাও তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে। থ্যাংক ইউ ফর টুডে, দ্যাটস ইট ফর টুডে। সবাই ভালো থেকো।